প্রথমে ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে গেলাম। এরপর একদম এক্স্যাক্ট সময় বাস স্টার্ট দিল, কিন্তু বাস চলতে না চলতে রাস্তার জ্যাম শুরু। মানে সকাল 7:49 বাজে এখন। এখানে পুলিশ ফাঁড়ি দিয়ে যাওয়ার সময় দেখছি ট্রেনও যাচ্ছে আমাদের সাথে, সেই একটা অনুভূতি। এরপর উঠে গেলাম খিলগাঁও ফ্লাইওভারে। এখন আপনাদের অনেকে মনে হতে পারে যে ফ্লাইওভারে তারপর আবার বাসের সেকেন্ড ফ্লোরে অনুভূতিটা কীরকম। টু বি ভেরি অনেস্ট, অনুভূতিটা হচ্ছে অ্যাকচুয়ালি এইরকম যেটা আপনারা দেখছেন। এরপর আস্তে আস্তে একদম চলে আসলাম দোয়েল চত্বরে। ডেস্টিনেশনে আসার পর বাস থেকে নেমে গেলাম। এখন আমি আছি ভিসি চত্বরে, আর ভিসি চত্বরে একটু সামনের এই জায়গাটাকে বলা হচ্ছে মল চত্বর। আর এখন আমি রাজু ভাস্কর্যে, না সরি কলা ভবনে। তো এখন আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য চলে যাচ্ছি জগন্নাথ হলে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু হলের মধ্যে ঢুকে এই ভবনটি দেখার পর আমি তো পুরাই অবাক। আর এগুলো এগুলো না, ভবনটা না, এটা কোনো হোটেল থেকে না, এটা হলে 9 তলার উপর ব্যালকনি থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। এখানে দেখি সে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, কিন্তু এগুলা কি? না, এগুলো কিছু না, গাছ। এটা হচ্ছে রুমের ভিতর অবস্থা, 4 জনে এক রুমের মধ্যে। কিন্তু অন্য হলের রুমের থেকে এই রুমটা অনেক বেটার। রবীন্দ্র ভবন। হলের ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে বের হওয়ার পর দেখলাম এখানে একটা মন্দির, এবং এখানে দেখি একটা সুপারি গাছ, যেখানে কিন্তু অনেক সুপারি ধরেছে। এটা হচ্ছে জগন্নাথ হলের বিশাল একটা মাঠ, যেখানে কিনা ফুটবল, ক্রিকেট অলমোস্ট সব কিছুই খেলা হয়। কিন্তু একটু পরে জোরে সোরে মুষলধারে একটা বৃষ্টি শুরু হয়ে গেল। এটা হচ্ছে হলের কনফারেন্স রুম, অ্যান্ড এটা হচ্ছে রিডিং রুম। বাট ওয়েট, এটা কি খালি গায়ে? এখনো শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টিতে আমার কোনো নামই নেই। বৃষ্টি যাওয়ার পর চলে আসলাম ডিরেক্ট শহীদ মিনারে। কিন্তু এখান থেকে কিছু কলেজের ছাত্ররা, কিন্তু এটা কি? এটা তো ঠিক আছে, বাট এটা কি? তো এখন আমি চলে আসলাম রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এখন আমি চলে আসলাম ভার্সিটির জিমনেশিয়ামে যাওয়ার উদ্দেশ্যে, এবং ভার্সিটির জিমনেশিয়ামের বাইরে দিকে অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের গাছ রয়েছে, ফুল গাছ। কিন্তু আনফর্চুনেটলি আমি ভুল সময় চলে এসেছি, কারণ গেটে তালা দেওয়া। অ্যান্ড এটার পাশেই দেখলাম অনেক বড় একটা বাস্কেটবল কোর্ট, যেটা কিনা খুবই সুন্দর। অবশেষে আমি চলে আসলাম সেই কার্জন ভবনে, এবং সেই কার্জন ভবনের সেই বিশ্ববিখ্যাত পুকুরে, যে পুকুরে কিনা অনেক নাম ডাক রয়েছে। আই হোপ ইউ নো। তো এখানে পুকুর ঘাটে একটু বসার পর দেখলাম কতগুলো কুকুর চলে এসেছে। আমি জানি না কেন এগুলো চলে এসেছে, বাট এখান থেকে ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছে। এবং এগুলা কি? হাঁস এখানে কি করে? সো কিনা আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, জন্য আমি অনেক খুশি। তেমন কিছু না, জাস্ট একটা সিনেমেটিক শট নিতে চেয়েছিলাম। ফজলুল হক মুসলিম হল, অ্যান্ড এটা হচ্ছে শহীদুল্লাহ হল। তেমন কিছু না, জাস্ট আরেকটা সিনেমেটিক শট নেওয়ার ইচ্ছা। কার জন্য অনেকক্ষণ যাবত হাঁটতেই আসে, কিন্তু কোনটা কোন বিল্ডিং এটাই বুঝতেছেন, এবং বিল্ডিং শেষই হয় না, সবগুলো সেম টাইপের, এবং বিল্ডিং এর কালারগুলো অনেক সুন্দর লাগছে। এখন আমি যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে উঁচু ভবন। অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন, এটা হচ্ছে 20 তলা ভবন। একদম বিল্ডিং এর মাঝখানে এসে আমি যখন কয়েকবার ঘুরতেছিলাম, তখন আমার মাথা ঠিক এভাবে ঘুরতেছিল। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এই বিল্ডিং এর ছাদে ওঠা নিষেধ, তা সত্ত্বেও আমরা ছাদে উঠে গেলাম। কিভাবে আমরা নিজেরও জানি, কিন্তু ছাদে উঠলাম। কিন্তু ছাদে উঠে আমরা যা দেখলাম সেটা ছিল একদম অবিশ্বাসনীয়। এখান থেকে কি দেখা যায় না, এখান থেকে আশেপাশে সব দেখা যায়, সুইমিং পুল থেকে শুরু করে একদম মেট্রো রেল, ইভেন তাজমহল, আই মিন দ্য সুপ্রিম কোর্ট, সব। অ্যান্ড এখানে আপনারা যে সুইমিং পুলটা দেখছেন, এটা ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল সুইমিং পুল, যেটা কিনা খুবই বড় একটা সুইমিং। যদিও আমি ওইখানে একদিনও যাইনি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, হোয়াট আ ফ্যান্টাস্টিক ভিউ। কিন্তু এখানে কি মেট্রো রেলও? ভাই, মেট্রো রেল আমার চোখের সামনে দিয়ে যাইতেছে। এখন ব্রকলি দেখবেন আপনারা, এই যে এখানে বিশাল একটা ব্রকলি। নাও ইটস টাইম টু লিভ দ্য বিল্ডিং। আর এটা হচ্ছে নতুন লিফটের অবস্থা, আর তার সাথে পুরানো আমাদের বর্তমান করুণ অবস্থা। এখন বিল্ডিং থেকে বের হয়ে গেলাম, বৃষ্টির কারণে ক্যাম্পাস পানি হয়ে গেছে। এখন চলে আসলাম ফার্মাসি অ্যান্ড ফিজিক্সের অফিসে। আমি জানি না কেন, বাট অফিস। অ্যান্ড তার পাশে ছিল একটা লাইব্রেরি, অ্যান্ড আমরা লাইব্রেরির রিডিং রুমে চলে আসলাম। এখন যে লাইব্রেরিতে চলে আসলাম, সেই লাইব্রেরির সবগুলো বই, এত পুরনো বই, সবগুলো 1900 এবং 1800 সালের বই। কে এখানে? অ্যান্ড আমি বুঝলাম না, এখানে কিছু বই একদম জাদুঘরের মতো গ্লাসের মধ্যে একদম তালা দিয়ে লক করা। তো এরপর দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে আসলাম হলের ক্যান্টিনে। অ্যান্ড এখানে হলের মধ্যে দেখলাম স্বামী বিবেকানন্দের একটি ভাস্কর্য, অ্যান্ড তার একটু পরেই ছিল গৌতম বুদ্ধের একটা ভাস্কর্য, অ্যান্ড এখানে ছিল কিছু শহীদদের ভাস্কর্য। তো এখন বন্ধুকে বাই বাই জানিয়ে বের হয়ে গেলাম হল থেকে। তো এখন আমি চলে আসলাম সেই বিখ্যাত হাকিম চত্বরে, যেখানে কিনা মানুষ অনেক খাওয়া দাওয়া করে। আর এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি।
তো এখন আমি আবার যাচ্ছি কলাভবনের সামনে দিয়ে সরি আর্টস বিল্ডিংয়ের সামনে দিয়ে। এখন আমি চলে আসলাম ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিসে, অ্যান্ড এই বিল্ডিংটা হলো MBA ভবন। অ্যান্ড এখন আমি যাচ্ছি কমন রুমে যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে বয়েজ কমন রুম। একটু ক্যারম খেলার ইচ্ছা ছিল, যেটা কিনা আর হলো না। অ্যান্ড এটা হচ্ছে একটা সেতু এক বিল্ডিং থেকে অপর বিল্ডিংয়ে যাওয়ার জন্য। এখন চলেন আমি আপনাদেরকে আমাদের কম্পিউটার ক্লাসরুমটা একটু দেখিয়ে দিই। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ক্লাসরুম। তো এরপর আমি উপরে উঠে গেলাম আপনাদেরকে আরেকটা রুম দেখানোর জন্য, কিন্তু আনফরচুনেটলি রুমে এসে দেখি দরজায় তালা দেওয়া। তখন আমি চলে আসলাম লিফটে। তো এরপর আমি এক কাপ দুধ চা খেয়ে নিলাম, কিন্তু কি আমার প্রাণের ভার্সিটিতে পানি আমি কখনোই সহ্য করবো না। তখন আমি আবার চলে আসলাম বিসি চত্বরে আমার বাসের উদ্দেশ্যে। এখন দেখি আমার বাস চলে এসেছে। তো এরপর আমি বাসে উঠে গেলাম এবং বাস চলতে শুরু করলো, কিন্তু একটু পর দেখি বৃষ্টিতে রাস্তার এই কি অবস্থা, মারাত্মক অবস্থা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট মাস্ট করাই লাগবে, কমেন্ট মাস্ট।